আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে তো বৃহস্পতিবার, 22 রোজা। দেখেন এখন প্রায় 1:25 বাজে। দেখেন মনে হচ্ছে যেন সকাল, আকাশে কালো মেঘ, বৃষ্টি হবে মনে হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি, মেঘলা আকাশ, আর রৌদ্র তো একদমই নাই। সকালে একটু রৌদ্র ছিল আর রৌদ্র ওঠে নাই। তো মাদ্রাসা থেকে মেয়েরা যাচ্ছে বাসায়। আজকে হাটের দিন, এদিক দিয়ে অনেক গাড়ি চলাচল করবে। তো আজকে বেশি কিছু রান্না করব না, কম কম কি রান্না করি দেখি। তো তেলাপিয়া মাছ দিয়ে শুধু আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব। আর এদিক দিয়ে এই যে বেগুন ভাজবো লম্বা লম্বা করে। তো বেগুন অলরেডি আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, এই যে ভাজা হচ্ছে। এই যে লম্বা লম্বা করে। আর এদিক দিয়ে যে বসাইছি পাতিল তরকারি বসানোর জন্য। তো মাছের তরকারির জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হোক। তো ওই দিক দিয়ে আমি প্লেট এনে তারপর আরিয়ানকে টিভি ছেড়ে দিয়েছিলাম, টিভি দেখে নাই। বেগুনগুলো ভাজা হয়ে যাক। আর এদিক দিয়ে আমি ঘরের এই যে ফ্যান ছাড়া, টিভি ছাড়া এগুলো অফ করে দিই। আরিয়ানকে দিয়েছিলাম। তো এখন আমি বেগুনগুলা উঠিয়ে ফেলবো, আস্তে আস্তে করে ভেজেছি। এই যে এক এক করে ভেজে নেব। লম্বা বেগুনটা ভাজা একটু কষ্ট হয়, কিন্তু পছন্দ করে আলবি তার বাবা, তো এই জন্য লম্বা করে ভাজতেছি, কষ্ট হলো। তো এদিক দিয়ে পেঁয়াজ হওয়া যাওয়ার পরে আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর এই তো সিদ্ধ করে আলু রেখেছি, একদম ছোট আলু দিয়ে খেতে ইচ্ছা করছে। এত কষ্ট করে বেছেছি, বাঁচতে এত কষ্ট হয়েছে। আম্মু আমাকে বেছে দিয়েছিল। তো যাই হোক, খেতে ভালো লাগলেও কষ্ট করলেও ভালো, কষ্ট মিললেই তো পেষ্ট মিলে। কষ্টের পরেই তো সুখ আছে। এটা হচ্ছে মানুষের যেই কথা বলে যে কষ্টের পরে সুখ আসে, এটা কিন্তু বাস্তবতা। এই যে কষ্ট করে আলু বাছলাম, তরকারি রান্না করবো, খেতে নিশ্চয়ই ভালো হবে, তাই না? তো মশলা কষানোর পরে আমি এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা এখন ভালোভাবে কষিয়ে নিব। ছোটো আলু দিয়ে রান্না করেছি, জানি না কেমন হয়। তো দুঃখের বিষয়, টমেটো নিয়ে আজকে ওর আব্বু আসলে তারপর আনতে হবে। তো যাই হোক, ধনিয়া পাতা দিব, নিশ্চয়ই ভালো লাগবে। তো এই তো তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি মাছের তরকারিতে দিব বলে। আর এদিক দিয়ে যে বেগুনের বড়া তো ভাজা হচ্ছে এখনও, কারণ এইগুলো ভাজা হয়ে গেছে। আম্মুকেও দিব, বেশি করে ভাজতেছি। এদিক দিয়ে যে ট্যাং, চিনি দিয়ে, লেবু দিয়ে এখন শরবত বানাবো। তো এই তো মাছের মধ্যে আমি মাছ তরকারিতে মাছ ভেজে দিয়ে দিয়েছি। তো আর একটু রান্না করলেই শেষ। আর এদিক দিয়ে তো শরবত বানিয়েছি, বানাচ্ছি না এখনো, বানাচ্ছি লেবু, এই যে ট্যাং আর চিনি মিশিয়েছি। এখন ফ্রিজে রেখে দেবো। ওই যে প্যারা নিয়ে আসছিল কালকে আরিয়ান খাচ্ছে একটু পরপর। তারপরে যে তরমুজ রয়ে গেছে, আরিয়ান খাচ্ছে। যেহেতু গরম গরম লাগে, এখন ঠান্ডা তো লাগেই না, গরমই লাগে। তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম, বেশি ধনিয়া পাতা অল্পই ছিল, অল্প দিয়েছি। তো এই যে আজকে রান্না করলাম এই যে ছোট ছোট আলু দিয়ে তেলাপিয়া মাছ ঝোল করছি। আর এদিক দিয়ে বেগুন ভাজা করছি। আর কিছু করবো না আজকে, ডিম ভেজে খাবো। আর শাক রান্না করা হয়েছে, আম্মু দিয়েছে, তো শাক দিয়ে খাওয়া দাওয়া করবো। এখন আর যে হাঁড়ি পাতিল ধুয়ে নিব, যেহেতু ইফতারির সময় হয়ে যাচ্ছে। তো আজকে তো হাটের দিন ছিল। তো এই যে লাল শাক আনছে 3 মুঠা, 3 আটি। এই যে 1 আটি, 2 আটি আর 3 আটি। এদিক দিয়ে রসুন আনছে, যেহেতু সামনে ঈদ। এই তো করলা বা উস্তা, যে যাই বলেন। আর এই তো
এখানে এক পাল্লা আলু আনা হয়েছে। তো আজকে বাজারে এই ছিল, আর রাত্রে যদি আলবিরা বোঝাইতে কি কিনে আমি জানি না। তো এগুলো নিয়ে আসছি তার আগে, তো আমার উঠাতে মনে নাই, ভাবলাম উঠায় নেই। এখন রান্না টান্না করছিলাম, যেটা মানে মাছ রান্না করছিলাম ছোট ছোট আলু দিয়ে ঝোল। তো আমি খেতে পারতেছি না, মাছের তরকারি আমি খেতেই পারি না রোজার মধ্যে। তো এখন আমি আর বেগুন ভাজি করছিলাম। তো এখন আমি কি করবো জানেন, করলা ভাজি করব। রাত্রের কয়টা বাজে, 9টা বেজে যাচ্ছে। তো এখন আমি করলা ভাজি করে রাখবো সেহরির জন্য, আর সেহরিতে ডিম ভাজা করব। তো এইগুলো দিলেই চলে যাবে আল্লাহর রহমতে, কারণ রোজা থেকে আর এত কিছু খাওয়া যায় না। তো আর কি বলবো, আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।